সুস্বাগতম। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের কিছু কথাও আছে, বেশি বক বক করবো না। এটা সেটটা দেখতে পাচ্ছেন, কেবিনেট থেকে আরম্ভ করে টোটাল ডিজাইন আমার। এইটা গ্রিল সামনের, পুরো ইম্পোর্টেড নেট দিয়ে এই লেগে যাবে। তো এটা একটা ছোট গল্প আছে। গল্পটা হচ্ছে, এই ভদ্রলোকের একটা জেবিএল এর অরিজিনাল ব্লুটুথ, ওই ছোট ব্লুটুথ গুলো হয় না, ভালোই কস্টলি। তো ব্লুটুথ স্পিকার ছিল। তো সেটা কোনো কারণে জলে পড়ে যায়, সার্কিটটি একদম নষ্ট হয়ে গেছিল। তো সার্কিটটিও আমি খুব খুঁজলাম, পাচ্ছি না। আমি তো এখন হাতের কাছে পাচ্ছি না। এত জিনিসপত্রের মধ্যে কোথায় কখন রাখছি নিজেই ভুলে যাই। তো সেই ক্ষেত্রে আমরা কি করেছি, সার্কিটটিকে আর না ব্যবহার করে দুটো ওর উপহার নিয়েছি। এই একটা এটা কিন্তু একদম জেবিএল এর অরিজিনাল, একদম কোনো মার্কেটের ওই সস্তা দামের মাল না, একদম অরিজিনাল ওর সেট থেকেই খোলা। এটাও তাই, এটাও তাই। আর এইটা একটা উপহার লাগিয়েছি, 4 ইঞ্চি উপহার, ভালো কোয়ালিটির। আচ্ছা, তখন অ্যাম্পলিফায়ারটি ইউজ করলাম। এখন আগেকার মালগুলো তাও ভালো আসতো, ওই আপনার টিপিএ 3110। তো ওরা ডিমান্ড করে এটা 30+30 ওয়াট স্টিরিও বোর্ড। মোটেও 30+30 না, ম্যাক্সিমাম আপনার ওই 15 মতো বেরোয়। 15 এর পক্ষে যথেষ্টই। তো আমি খুলে দেখাই আপনাদের ব্যাপারটা। আমি বন্ধ করলাম সেটটা। বলতে ভুলে যাব, এটা অবশ্যই একটা এসএমপিএস দিয়ে রান করাতে হবে। ডি যেহেতু, দিয়েও করতে পারেন, ট্রান্সফর্মার দিয়েও করতে পারেন, কিন্তু এসএমপিএস দিয়ে রেজাল্ট ভালো হবে। এমনকি বসেরও বেশ কিছু সেট আমি ক্লাস ডি তে কিন্তু ভেতরে ট্রান্সফর্মার পেয়েছি। তো এনিওয়ে যাক, ব্যাটারি ব্যাকআপও থাকবে। 3টে খুব ভালো মানের, দেখতে পাচ্ছেন, খুব ভালো অ্যাম্পিয়ারের। ওজন করে দেখতে হবে, কারণ বাজারে অনেক 2 নম্বর ব্যাটারি পাওয়া যায়, দামও কম, কিন্তু এর ওজন এক একটা প্রায় প্রায় আপনার 80 গ্রাম হবে এক একটা, একটা দুটো তিনটে। আর ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম লাগানো হয়েছে, যাতে প্রত্যেকটা ব্যাটারি ইন্ডিভিজুয়ালি ঠিক চার্জ করতে পারে। তো তাহলে ব্যাটারি ব্যাকআপ হলো, আর ডাইরেক্ট ইলেকট্রিসিটিতে চলবে। আর ইলেকট্রিসিটিতে যখন চলবে, তখন ইলেকট্রিসিটিতে চললো, ব্যাটারিও চার্জ হলো। আবার এইটা রিমুভ করে নিলে তখন ব্যাটারি থেকে চলবে। আর ব্যাটারি পার্সেন্টাইজ এবং ভোল্টেজ দুটোই দেখাবে, যে ব্যাটারিটা কতটা চার্জ হলো না, ব্যাটারিটা কত চার্জ হলো না হলো। এখন এখন যেমন ব্যাটারি লাগাইনি বলে তাতে দেখাচ্ছে 13.8 ভোল্ট, অর্থাৎ এই এসএমপিএস থেকে এখন আউটপুট দিচ্ছে 13.8 ভোল্ট। এই ধরনেরই এসএমপিএস ইউজ করবেন, কারণ কি বাজারে যে অ্যাডাপ্টার টাইপের ওই কালো রঙের এসএমপিএস পাওয়া যায়, আমি বহু ইউজ করেছি, একদমই কোয়ালিটি ভালো না। এই ধরনের ইউজ করে কি করবেন, যদি বাইরে লাগান তাহলে আপনাকে অ্যাডাপ্টারের বাক্স পাওয়া যায়, কালো রঙের খুব ভালো বাক্স পাওয়া যায়। সেই বাক্সের মধ্যে ভরে দিয়ে একটা মেন লিড লাগিয়ে, মেন কর্ড, আর ডিসি আউটপুট একটা জ্যাক লাগিয়ে, এরকম ধরনের একটা জ্যাক লাগিয়ে আপনারা জিনিসটা করতে পারবেন। তো এবারে ভেতরে ভদ্রলোক হচ্ছে একটু গান বাজনা করেন আর কি। তো তার ব্লুটুথের সঙ্গে কারাওকে সিং অ্যালং ফেসিলিটি দরকার ছিল, এটা করা হয়েছে। এখানে একটা মাইক জ্যাক দেওয়া হয়েছে। এখানে আপনারা ব্লুটুথে ধরুন ব্যাকগ্রাউন্ডে মিউজিক চললো, তার সঙ্গে উনি মাইক্রোফোন দিয়ে গানও করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তো ভেতরটা দেখাচ্ছি। কমেন্টসে জানাবেন ফিনিশিং কেমন হয়েছে। সবকিছু মানে কমপ্লিট হয়ে গেছে। আমি ভেতর থেকে মানে ওপর থেকে যতটা পারা মানে পাচ্ছি দেখাবার চেষ্টা করছি। এইটা সেই স্টিরিও কিটটা 3110। এই যে এইটা অনেক কষ্টে লাগিয়েছি, কারণ খুব কুইক ডেলিভারি দিতে হবে বলে এটা হওয়ার সময় আপনাদের কাছে ভিডিও সত্যিই করতে পারিনি, করা উচিত ছিল। আর 4টে ট্রানজিস্টার দিয়ে একটা বেস টিভির ব্যবহার করা হয়েছে, 4টে ট্রানজিস্টার দিয়ে, সিঙ্গেল পাওয়ার সাপ্লাই।
ঠিক আছে। আর এইখানে তাহলে বেস টেবিল গেল, আর বেসটা মূলত এর সঙ্গে কানেকশন করেছি। এখানে ডুয়েল পট আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু ডুয়েল পট আমি ব্যবহার করেছি, কিন্তু আমি সিঙ্গেল কানেকশন নিয়েছি। কারণ কি, এই উফারের ক্ষেত্রে বেসটাকে কাজে লাগিয়েছি, আর ভোকাল আর ট্রিবেল এর জন্য এই দুটো যে ছোট ছোট অরিজিনাল যে জেবিএল এর উফার ছিল তার জন্য কাজে লাগিয়েছি। অর্থাৎ এইখানে লিখে রেখেছি ট্রিবিল, এখানে বেস। এই ট্রিবিল মানে ভোকাল আর ট্রিবিল এই দুটো উফার বা স্পিকারের সঙ্গে কাজ করবে। আর এইটা সাবউফার না, কিন্তু উফার, এই উফারের সঙ্গে বেসটা কাজ করবে। মোটামুটি তিনটে যখন বাজছে খুবই ভালো বাজছে, এবং ভদ্রলোক একবার শুনেও গেছে, খুব খুশি, কারণ তিনি নিজেই গান বাজনার লোক। আর এই ধরনের ব্লুটুথ প্যানেল কিনলে, যদি এই ধরনের প্যানেল কেনেন পান আর কি আপনারা, এখনকার ব্লুটুথ প্যানেল গুলো আসছে যে মাইক বলে লিখছে, কিন্তু মাইক ঠিকঠাক কাজ করে না। কিন্তু এই কিটটাতেই আমি দেখলাম মাইক ঠিকঠাক কাজ আছে। এর থেকে আরো দামি পাগাইয়ার বেশ কিছু কিট আছে যেগুলো বেস টেবিল কন্ট্রোল হয়, মাইক, সেটা কিন্তু খুব ভালো কিট। বেস টেবিলও হয়, মাইক কন্ট্রোল হয়। তারপর আবার একটা বেস টেবিল ছাড়াও আছে, বেস টেবিল যেটা আছে ওতে আবার এনকোডার আছে, আপনারা অনেকেই জানেন। তো এসএমপিএসটা নিতে হবে মিনিমাম আপনাদের 3 অ্যাম্পিয়ারের, মিনিমাম 3 অ্যাম্পিয়ারের এই টাইপের নেবেন। অ্যাডাপ্টার ব্যবহার করবে না, অ্যাডাপ্টার গুলো বলে এক দেয় আর এক। তো এই ধরনের ছোট্ট সাউন্ড সিস্টেম, খুব মধুর আওয়াজ উইথ সিং অ্যালং ফেসিলিটি, অর্থাৎ ক্যারাওকে ফেসিলিটি, এই ধরনের বানাতে পারেন, নিঃসন্দেহে ভালো বাজবে। এবং ক্যাবিনেটটা তৈরি করতে যথেষ্ট কষ্ট পেতে হয়েছে। ক্যাবিনেট তৈরি, দেখানো, মুখ দেখানো, তুমুক দেখানো, প্রচুর টাইমের ব্যাপার। যাদের কাছে অনেকেই হয়তো দেখাচ্ছেন, কি করে দেখায় আমি জানি না, আমি পেরে উঠতে পারি না। তো আরেকবার লাইন দিয়ে দেখাচ্ছি, ভেতরে কি কি আছে তো বলেই দিলাম। এইটা একটা যে অফারটা আছে 30 ওয়াট 4 ohms, এই তো অরিজিনাল আছেই। আর একটু ফুল ফিনিশিং বাকি আছে, ব্যাটারি ব্যাংকটা লাগাতে হবে। তারপর ব্যাটারিটাকে আগে আগে এই অবস্থাতে ফুল চার্জ করবো আমি, ফুল চার্জ করার পরে ইনস্টল করব, তারপর মিটার দিয়ে দেখবো কত অ্যাম্পিয়ার চার্জ নিচ্ছে কি ব্যাপার। মোট ব্যাটারি থেকে হচ্ছে 12 ভোল্ট, তিনটে ব্যাটারি 3.7, চার্জ হয়ে যাওয়ার পর 4 ভোল্ট মতো হয়ে যাবে। এফএম মোড হয়ে গেল। এই ডিসেম্বরে Hyundai সুপার ডিলাইট ডিজে পান Hyundai গাড়ির উপর আকর্ষণীয় ইয়ার-এন্ড অফার্স, ক্যাশ বেনিফিটস, এক্সচেঞ্জ অফার্স, কর্পোরেট ডিলস এবং আছে অ্যাক্সেসরিজেও বিশেষ ডিলস। আজই নিজের নিকটবর্তী Hyundai শোরুমে আসুন। এই ধরনের, এটা আপনাদের কাছে কোনো না, কিন্তু ওনার ওই জেবিএল এর সাউন্ড সিস্টেমটা পুরো নষ্ট হয়ে যেত। তার স্পিকার গুলো ইউজ করে সুন্দর একটা বক্স বানিয়ে, এনক্লোজার বানিয়ে, আর ক্লাস ডি, একটু বেশি ওয়াটের দরকার নেই, তাই 3110 ব্যবহার করা হয়েছে। নাহলে আপনারা ওই 3116ও ব্যবহার করতে পারতেন, কিন্তু এসব নেবে না, আওয়াজ ফেটে যাবে, বেশি হয়ে যাবে, এই জন্যই ভিডিওটা। আর এর জাস্ট আগের ভিডিওতে আমার বন্ধুরা একটা জিনিস আমার খুব বড় ভুল বলা হয়ে গেছে, তার জন্য আমি সরি চাইছি আপনাদের কাছ থেকে। আমি কিটটা জাস্ট এইভাবে দেখাচ্ছিলাম, তো এই সম্পর্কে বলছিলাম, বাজারের রেডিমেড কিট কিনলে যে ভিডিওটি দিয়েছিলাম আর কি, কি হয়, কি কি চেঞ্জ করতে হয়, এগুলো সব ডুপ্লিকেট সব ডুপ্লিকেট আছে। এগুলো সার্কিটটি খারাপ না, কিন্তু ওই প্রি অ্যাম্পলিফায়ারের যে সার্কিটে বলেছিলাম, যাক গিয়ে ভিডিও আর বাড়াচ্ছি না। তো বোর্ডটা জাস্ট আমি এইভাবে ধরেছিলাম, আমি বলেছিলাম যে আউটপুট কানেকশনটা বেস থেকে নেওয়া হয়েছে, ওটা সম্পূর্ণ মানে স্লিপ অফ টাং। আউটপুট কখনোই বেস থেকে হয় না, বেস সবসময় ইনপুটেই হয়, এবং বেসকে ফায়ারিং করতে হয়, তবেই একটা ট্রানজিস্টর কাজ করে। এইখানে হচ্ছে মাঝখানে একটা কালেক্টর, আর এইটা হচ্ছে এমিটার। আমার জাস্ট এইভাবে ধরা হয়েছিল, তো এই জন্য এইভাবে ধরলে এইটা হচ্ছে বেস, মানে এইটা হচ্ছে বেস, এইটা কালেক্টর, এইটা এমিটার। ঠিক আছে বন্ধুরা, সিমিলারলি দে আর অল সেম। তাহলে আপনার এই দেখুন, এমিটার থেকে আউটপুট নেওয়া হচ্ছে, এটা একটা আউটপুট সাবউফারের, আর এখান থেকে সিমিলারলি দেখুন এইখানে আসছে, এই যে এইটা এমিটার থেকেই হবে,
এটা আমার বড্ড বলা আমার মানে ভুল হয়ে গেছে। আমার ভুল শিক্ষা মানে আমি জেনে শুনে ভুল মানে তথ্য দেবো আমার কোনো রকমের ইচ্ছে নেই। আর তাছাড়া সবচেয়ে বড় কথা, সারাদিনে এত কাজের মাঝখানে থাকি, তারপরও ভিডিও করতে হয়। আর আমি কোনো স্ক্রিপ্ট লিখে মানে কোনো স্ক্রিপ্টেড ভিডিও আমি কিন্তু করি না। আমার মন থেকে যেটা, বুদ্ধি থেকে যেটাই আসলো, যেটা করেছি, যা প্র্যাকটিক্যাল করেছি, সেই প্র্যাকটিক্যালটাই আপনাদের কাছে তুলে ধরি। তো এর জন্য এটা আমার কোনো রকমই ইচ্ছে নেই যে আপনাদেরকে ভুল শেখানোর। আমি যেটা জানি সেটাই। এটা অবশ্যই ভুল, বেশ হবে না, ওটা এমিটার হবে। কালেক্টর থেকেও আউটপুট হয়, কোনো ব্যাপার না, কিন্তু এই সার্কিটে এমিটার থেকেই আউটপুট করা হয়েছে পরিষ্কার। ঠিক আছে, বেশ কখনোই হবে না, ওটা একদম ভুল ছিল। এনিওয়ে, তো ভুল হলে পরের ভিডিওতে আমি নিশ্চয়ই সংশোধন করে দেবো আপনাদের। বাই চান্স এটা ভুল সাধারণত হয় না আমার, কিন্তু হয়ে গেছে, কিছু করার নেই। তো এই গেল এই ধরনের সাউন্ড সিস্টেম বানাতে গেলে বাড়ির জন্য ছোট্ট একদম। ব্যাটারিতেও আপনি যদি ভালো ব্যাটারি লাগান, এই টাইপের ব্যাটারি লাগান, অনেকক্ষণই ব্যাকআপ দেবে। মোটামুটি আপনার এটা আছে, এরা বলছে 2200 অ্যাম্পিয়ার, সরি 2200 মিলি অ্যাম্পিয়ার এক একটা, মানে 2200 মানে 2.2 অ্যাম্পিয়ার হচ্ছে। তো এখানে হচ্ছে টোটাল হচ্ছে সিরিজ করা হয়েছে, তার মানে আপনার ওই 2 অ্যাম্পিয়ারই হয়ে থাকলো। ঠিক আছে বন্ধুরা, তো দেখা যাক কতক্ষণ ব্যাকআপ চলবে। হিসেব অনুযায়ী বলছে যে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা কন্টিনিউ চলা উচিত, হিসেব অনুযায়ী বলছে। সেটা আবার ডিপেন্ড করবে আপনি কত ভলিউমে শুনছেন, বেস কি পজিশনে আছে, টেবিল কি পজিশনে আছে। ভলিউম যদি বেশি বাড়ান, কারেন্ট বেশি নেবে, তো সেক্ষেত্রে অর্থাৎ অ্যাম্পিয়ার বেশি নেবে, সেক্ষেত্রে ব্যাটারি এই ব্যাকআপ কমে যাবে। এনিওয়ে, দেখা যাক এটা প্র্যাকটিক্যালি কি হয়। তো এইভাবেই একটা ছোট সেট নষ্ট না করে এইভাবেই ভদ্রলোককে সেটটি বানিয়ে দিচ্ছি, এবং ভদ্রলোক ভীষণ খুশি হয়েছেন, দেখেও গেছেন। এর থেকে আর কি বলবো, আপনারা সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।